উন্নয়ন একটি বহুমুখী বিষয়। এর সাথে মানুষের জীবনযাত্রার প্রায় সবগুলো ভেরিয়েবল জড়িত। উন্নয়নের সংজ্ঞা আমরা দেখেছি যে উন্নয়ন অর্থনীতির শুরু থেকে আজকে পর্যন্ত উন্নয়নের সংজ্ঞা বিভিন্নভাবে পরিবর্তিত হয়েছে। কিন্তু একটা জায়গায় বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে এক একটা দেশের উন্নয়নের জন্য এক একটা কৌশল থাকবে, প্রত্যেক দেশের জন্য আলাদা কৌশল থাকবে। আমরা আজকে এই দিনে রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নের পথে কাজ করছি। বিশেষজ্ঞরা এভাবে বলে থাকেন যে প্রত্যেকটা দেশের যখন আলাদা উন্নয়ন কৌশল থাকবে তখন প্রত্যেকটা দেশ তার উন্নয়নের গতি ত্বরান্বিত হবে। মাননীয় শেখ হাসিনা বিশেষ উদ্যোগ যে 10টি আমরা নির্ধারণ করেছি, এগুলো আমাদের দেশজ উন্নয়ন কৌশল। আমরা আশা করছি এই মাননীয় প্রধানমন্ত্রীর এই 10টি উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে আমরা রূপকল্প 2021 এবং রূপকল্প 2041 বাস্তবায়নে সমর্থ হব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে বিনিয়োগ বিকাশ। আমরা জানি একটি দেশের উন্নয়নের জন্য বিনিয়োগ হচ্ছে পূর্ব শর্ত। বাংলাদেশ সরকারের আন্তরিকতা এবং পৃষ্ঠপোষকতায় বিনিয়োগ বিকাশের কাজ খুব সুন্দরভাবে সুচারুভাবে করে যাচ্ছে। আমরা জানি বিনিয়োগ মূলত দুই প্রকার, একটি হচ্ছে পাবলিক ইনভেস্টমেন্ট, যেটাকে আমরা সরকারি বিনিয়োগ বলি, আর একটি হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট, যাকে ব্যক্তি খাতে বিনিয়োগ বা বেসরকারি বিনিয়োগ বলা হয়। সরকারের আন্তরিকতা এবং প্রজ্ঞায় আমরা দেখেছি যে 2016-17 অর্থ বছরে আমাদের সরকারি বিনিয়োগ 7.26% উন্নীত হয়েছে, যা গত বছরের চেয়ে বেশি, এবং বেসরকারি বা ব্যক্তি খাতে বিনিয়োগ যেটা 23.01% উন্নীত হয়েছে। এই দুইটা ট্রেন্ড আমরা দেখেছি যে ইতিবাচক, এবং গত অর্থ বছরে আমাদের ব্যক্তি খাতে বিনিয়োগ 10% বেশি প্রবৃদ্ধি হয়েছে। আমরা আশাবাদী এই বিনিয়োগ বিকাশের এই যে উদ্যোগ, এর মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে 2041 সালে রূপান্তরিত করতে পারব। সার্বিকভাবে বিনিয়োগ কার্যক্রম বিকশিত করার জন্য বাংলাদেশ সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য বলবো যে আমাদের অর্থনৈতিক অঞ্চল স্থাপনের যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আগামী 15 বছরে আশা করা হচ্ছে 100টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে। এই অর্থনৈতিক অঞ্চলগুলো স্থাপন করলে দুটা বিষয়, একটা হচ্ছে যে এখান থেকে উৎপাদিত দ্রব্য দেশের বাইরে রপ্তানি করার পাশাপাশি দেশের আভ্যন্তরীণ বাজারেও এগুলো বিক্রি করা যাবে। এই অর্থনৈতিক অঞ্চলগুলো বিগত অর্থ বছর, যেটা 2016-17 অর্থ বছরে এই কার্যক্রম শুরু হয়েছে, 10টি যাত্রা শুরু করেছে। আমরা আশা করছি এই বছরেও আরও 10টি অর্থনৈতিক অঞ্চল যাত্রা শুরু করবে। এখানে 2 লাখ লোকের অধিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ সরকার অত্যন্ত আশাবাদী। আমরা আশা করছি ইতিমধ্যে 59টির স্থান নির্বাচন হয়েছে, 76টির গভর্নিং বডি কর্তৃক অনুমোদন পেয়েছে। এই অর্থনৈতিক অঞ্চলগুলো কার্যক্রম শুরু করলে আগামী দিনে নিশ্চয়ই বাংলাদেশে দেশি বিদেশি বিনিয়োগ আরও উৎসাহিত হবে। সরকার আশা প্রকাশ করছে যে 2021 সালের মধ্যে 5.4 বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বিনিয়োগ আমরা এখানে আসতে পারবো। এর বাইরেও সরকার অনেকগুলো কার্যক্রম গ্রহণ করেছে, বিশেষ করে পলিসি লেভেলে অনেকগুলো কার্যক্রম নেওয়া হয়েছে। বাংলাদেশ শিল্প নীতি 2016, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন 2016, প্রকিউরমেন্ট গাইডলাইন ফর দ্য পিপিপি প্রজেক্টস 2016, এবং 2017 সালে আরও একটি আইন পাশ করার পরিকল্পনা রয়েছে, যেটা হচ্ছে দ্য ওয়ান স্টপ সার্ভিস অ্যাক্ট। আমরা আশা করছি এই সামগ্রিকভাবে আইনগত সুবিধা দেওয়ার পাশাপাশি যদি আমরা বিনিয়োগ কার্যক্রম আরও উৎসাহিত হবে, এবং সরকার আশা করছে যে কস্ট অফ ডুইং বিজনেসে যে ইন্ডেক্স, সেখানে বাংলাদেশ আগামী দিনে 100 এর মধ্যে চলে আসবে। সার্বিকভাবে আমরা আশাবাদী বাংলাদেশের বিনিয়োগ নিশ্চয়ই আগামী দিনে আরও বেশি ত্বরান্বিত হবে। বিনিয়োগ বিকাশের বাংলাদেশের অর্জন এবং সম্ভাবনা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে প্রথমেই যদি সম্ভাবনার অংশটুকু দেখি, তাহলে দেখবেন আমরা আশা করছি আন্তর্জাতিকভাবেও বাংলাদেশকে বলা হচ্ছে এরকম যে আগামী 2050 সালে বাংলাদেশ পৃথিবীর 23তম বৃহত্তম অর্থনীতির দেশ হবে। এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ কিন্তু একটা বিনিয়োগের চমৎকার ডেস্টিনেশন হতে পারে। এর পাশাপাশি প্রাইস ওয়াটার কুপার্স হাউস বলেছে যে বাংলাদেশ 2016 থেকে 2050 কাল পর্বে পৃথিবীর যে কয়েকটি দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সামনে থাকবে, বাংলাদেশ তার মধ্যে একটি। এই সকল বিষয় বিবেচনা করে বাংলাদেশ কিন্তু আগামী দিনে বিনিয়োগের সুন্দর একটি জায়গা হতে পারে। সরকারের অনেকগুলো অর্জন রয়েছে। আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন বিনিয়োগের পূর্ব শর্ত হচ্ছে অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যুৎ বা জ্বালানি ব্যবস্থার সংস্কার। এর পাশাপাশি রয়েছে তথ্য প্রযুক্তির ব্যবহার। আমরা এই সবগুলোতেই আমাদের বাংলাদেশে যথেষ্ট সাফল্য রয়েছে। সরকার 2009 সালে আমাদের বিদ্যুৎ উৎপাদন ছিল 4300 মেগাওয়াটের মতো, সেখান থেকে আজকে আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেড়েছে 15300 মেগাওয়াটের মতো। তো এই জায়গায় আমাদের এক ধরনের সাফল্য রয়েছে। যখন বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়ন হবে তখন নিশ্চিতভাবে আমাদের বিনিয়োগ বাড়বে। এর পাশাপাশি আমাদের সিস্টেম লস কমে গিয়েছে প্রায় 6%-এর মতো। এই জায়গা থেকে আপনারা যদি পরিবহন এবং অবকাঠামোগত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা দেখি, তাহলে দেখব আমরা সরকার এই মুহূর্তে 10টি ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে, যার মাধ্যমে আমরা আশাবাদী বাংলাদেশে বিনিয়োগের গতি ত্বরান্বিত হবে।
আরেকটা বিষয় না বললেই নয়, যেটা হচ্ছে যে বাংলাদেশ আমরা মূলত কৃষি প্রধান দেশ, এই কারণে যে বাংলাদেশের এখনো অধিকাংশ মানুষ, প্রায় 45% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। এই জায়গা থেকে কৃষি খাতেও বিনিয়োগের সরাসরি সুযোগ না থাকলেও পরোক্ষভাবে আমি এভাবে বলতে চাই যে বাংলাদেশে কৃষিতে আমাদের এক ধরনের দক্ষতা রয়েছে, কৃষিতে আমাদের বাজারজাতকরণে অনেক বিনিয়োগের সুযোগ আছে, কৃষি উপকরণ প্রস্তুতিতে বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি একটি দেশের যখন মাথাপিছু আয় বাড়ে তখন শস্য ব্যতীত যে খাত, বিশেষ করে প্রোটিন সরবরাহ যে অংশটুকু রয়েছে সেইখানে চাহিদা বেড়ে যায়। এই জায়গা থেকে আমি বলবো যে আমাদের মৎস্য প্রাণিজ সম্পদ খাতে যথেষ্ট বিনিয়োগের সুযোগ রয়েছে, যেহেতু আমাদের জাতীয় আয় বাড়ছে এবং জাতীয় আয় বাড়লে মানুষের আমিষ গ্রহণের পরিমাণও বেড়ে থাকে। এই সার্বিক প্রেক্ষাপটে আমরা আশাবাদী সরকারের এই প্রভূত যে পদক্ষেপগুলো, এই পদক্ষেপের মাধ্যমে আমাদের বিনিয়োগের গতি আরও ত্বরান্বিত হবে। আরও একটা বিষয় এভাবে বলতে চাই, আপনারা জানেন যে জাতিসংঘ বাংলাদেশকে বলেছে যে আমরা 2018 সালে লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে উন্নীত হয়ে ডেভেলপিং কান্ট্রি হওয়ার জন্য বিবেচিত হব, যেটা 2024 সালে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেওয়া হবে। এবং জাতিসংঘের সর্বশেষ রিপোর্টে এভাবে বলা হয়েছে যে বাংলাদেশ এখন একটি ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টার কান্ট্রি। এই সকল বাস্তবতায় আমরা আশাবাদী যে বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশের বিনিয়োগের বিকাশ আরও অনেক বেশি ত্বরান্বিত হবে এবং 2021 সালে রূপকল্প বাস্তবায়ন করব আমরা, এবং 2041 সালে উন্নত বাংলাদেশের যে স্বপ্ন দেখছি আমরা, নিশ্চয়ই বিনিয়োগ বিকাশের মাধ্যমে আমরা সেই বাংলাদেশ দেখতে পাবো।